সূর্যের গরম সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দোজাহানের নবী। মায়ার নবী বলেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সিজদায় পড়িয়া যাব। সিজদায় পড়িয়া বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতগুলো বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে ঢুকিয়া না যায়। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ও নবী তখন কান্নার পরে কি হবে? নবী বলেন, আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে, নবী আর কাঁদবেন না, মাথা উঠাইয়া দেন, আপনার উম্মতের আমি জাহান্নামে দিব না, আপনি বাঁচিয়া বাঁচিয়া জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলে, নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? আমার মায়ার নবী বলে, আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো। ও আল্লাহর বান্দারা, ওই দিন যদি আল্লাহর নবী বলেন আমার উম্মতের আমি লাইনে দাঁড় করায় যখন কাউসারের পানি দিব, দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা পড়ে গেছে মাঝখানে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? আমার উম্মত তো এখনো লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবে, আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না। বলে কেন? বলে আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা নামাজ পড়ে নাই, আপনার সুন্নতের জবাই করেছে। নবী বলবে, তাই যদি হয় এর আমার দরকার